তাহলে কোরআনের এই চিরন্তন কালজয়ী সত্য, কোরআনের এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা সকল ফ্যাকাল্টিতে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে সেই ছেলেটা মাদ্রাসার ছাত্র। আপনারা জানেন না? এইটা দেখে অনেকের কিন্তু মেজাজ খারাপ হইয়া গেছে। কাঠমোল্লা মাদ্রাসায় পড়ুয়া, এতদিন তাদেরকে ভালো কোনো সাবজেক্ট দেই নাই, কিন্তু এইবার যেইভাবে একঝাক মাদ্রাসার ছাত্র বিভিন্ন ফ্যাকাল্টিতে, মেডিকেলে, এমনকি বিসিএস পরীক্ষায় মাদ্রাসা ছেলেরা যেভাবে এগিয়ে যাচ্ছে, এখন ঢাকা ইউনিভার্সিটি সিদ্ধান্ত নিয়েছে যে মাদ্রাসা ছাত্রদের জন্য ঢাকা ইউনিভার্সিটির সব ফ্যাকাল্টি উন্মুক্ত করে দেওয়া হলো। ভাই দলিল সহকারে কথাটা পেলে কিন্তু আমার ডর লাগে। ওই যারা এই কথায় কথায় দলিল, আজকের দুনিয়ার সব আলেম এক পাল্লায় দিলে আবু হানিফাকে যদি এক পাল্লায় একা দেওয়া হয়, কোন পাল্লার ওজন বেশি হবে? সুতরাং এগুলো নিয়ে কোনো কথা, এটা বলা নিজের ক্ষতি, নিজের হীনতা, দীনতা, দুর্বলতা, সংকীর্ণতা। যে যে সাইজের ছিল সে সেইভাবে খেদমত করেছে, কেউ বড় খেদমত করেছে, কেউ ছোট খেদমত করেছে, সবগুলোই খেদমত, সবগুলোই পজিটিভ। আপনি বেশি দূরে যাওয়া লাগবে না, একটা বই তালিমুল ইসলাম, তালিমুল ইসলাম উর্দু ভার্সনের কথা বলছি, সেই বইটা আপনি দেখুন। প্রথম দিকে কিন্তু দারে আরকামে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে প্রত্যেক নামাজে ফরজে সূরা জোরে পড়া ছিল, কিন্তু কাফেররা পাহারা দিত কোন সময়? নামাজে দাঁড়ায়। ওই নামাজে ইমাম কেরাত শুরু করলে ওরা শুনে কেউ পাথর, কেউ ইট, কেউ পৌঁছায় উটের নাড়ি ভুড়ি, এগুলো নিক্ষেপ করে, নামাজরত অবস্থায় আক্রমণ করে। নবী এটা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। জিবরাইল এসে নবীকে তালিম দিল যে জোহরে আসরে ওরা সক্রিয় থাকে, মাগরিবে ওরা খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকে, এশা ফজরে ওরা ঘুমে স্তব্ধ থাকে। সুতরাং জোহরার আসরে আসতে পড়বেন, মাগরিব এশা ফজর কেরাত জোরে পড়বেন। এর দূরে আপনারা সন্তুষ্ট কিনা বলেন? দিস ইজ সাইকোলজি অলসো, এটা মনোবিজ্ঞানও। এর চেয়ে বড় দলিল বোধহয় দরকার নাই। জিবরাইল এটা বলার পরে, আল্লাহর নির্দেশ পাওয়ার পরে, জিবরাইলের মাধ্যমে এটা জানার পরে, হুজুর জোহরে আসতে পড়েছেন, আসরে আসতে পড়েছেন, মাগরিব এশা ফজরে জোরে পড়েছেন, তাহলে হুজুর যেটা করেছেন এটা আমাদের জন্যে ফরজ।